আমাদের চট্টগ্রাম বন্দর তার চেয়ে 2 লক্ষ বেশি টিও কন্টেনার খালাস করে থাকে। অর্থাৎ যে সক্ষমতার যে বিষয়টা আছে এটার চেয়ে অনেক বেশি সক্ষম আমাদের চট্টগ্রামের যে পোর্ট আছে এবং যে অপারেটর আছে তারা। কাজেই চট্টগ্রাম পোর্টকে বিদেশিদের দেওয়ার কোনো মানে হয় না, এটা সম্পূর্ণ অযৌক্তিক। 3 নম্বর বিষয় হচ্ছে এখানে আমাদের সার্বভৌমত্বগত ঝুঁকি রয়েছে। এই যে এপিএম টার্মিনাল, তার সাথে আমেরিকার চুক্তি আছে, তার সাথে ইসরায়েলের সাথে যোগাযোগ আছে, ভারতে 2টা পোর্ট সে চালায়। এই যে ডিপি ওয়ার্ল্ড, সে ভারতের 5টা পোর্ট চালায়। ভারতের সাথে তাদের চুক্তি আছে, ইসরায়েলের সাথে চুক্তি আছে। ইসরায়েলের সাথে আরব আমিরাতের একটা চুক্তি ছিল আব্রাহাম অ্যাকর্ড। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এরপরে আমেরিকা এবং ভারত, ইসরায়েল, আরব আমিরাত 4টা রাষ্ট্র নিয়ে একটা নতুন একটা কৌশলগত জোট তারা করেছে, যেটার নাম I2U2, ইন্দো আব্রাহাম অ্যাকর্ড বলা হয় এটাকে। I2U2, এখানে ইন্ডিয়া, ইসরায়েল, আরব আমিরাত এবং ইউএসএ 4টা রাষ্ট্রের একটা জোট। এই 4টা রাষ্ট্র নতুন একটা করিডোর তৈরি করতে চায়, নতুন একটা মনোবল তৈরি করতে চায়। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের, তারা যে চীনের বিরুদ্ধে একটা নতুন বলয় তৈরি করতে চায়, আমেরিকা ভারত মিলে সেই জোটের একটা অংশ হতে চলেছে আরব আমিরাত। এখন এই যে চীনের সাথে আমেরিকার দ্বন্দ্ব, চীনের সাথে আমেরিকার দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশ কেন পড়বে? বাংলাদেশ এখানে ব্যালেন্স করবে, পরাশক্তিগুলোর মাঝখানে ব্যালেন্স করবে। বাংলাদেশ কোন রাষ্ট্রের প্রক্সি হতে পারে না। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ডিপি ওয়ার্ল্ড ভারতের সাথে কাজ করে, ইসরায়েলের সাথে কাজ করে, তাদের সাথে মারাত্মক রকমের ধরনের মহামারণিক সমঝোতা চুক্তি রয়েছে। এবং ডিপি ওয়ার্ল্ডের ডেপুটি সিইও একজন ভারতীয়, যার নাম হচ্ছে যুবরাজ নারায়ণ। ডিপি ওয়ার্ল্ডের অধিকাংশ কর্মী হচ্ছে ভারতীয়, তারা ভারতের স্বার্থ বাস্তবায়ন করে। এই ডিপি ওয়ার্ল্ডকে মূলত ইন্ডিয়া এবং ইসরায়েল বাংলাদেশের পোর্ট নেওয়ার জন্য গত কয়েক বছর যাবৎ প্ররোচিত করছে, এবং অন্তর্বর্তী সরকার এসে সেই ইন্ডিয়ার স্বার্থে, ইসরায়েলের সাথে আমাদের চট্টগ্রামের নিউমোনিং পোর্টকে এই ডিপি ওয়ার্ল্ডের কাছে লিজ দেওয়ার অপচেষ্টা করছে। এইটা আমরা হইতে দিতে পারি না। এইটা বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার সাথে, ইসরায়েলের সাথে চট্টগ্রামের নিউমোনিং পোর্ট ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিতে পারে না। কাজেই সরকারকে অতি দ্রুত এই ডিপি ওয়ার্ল্ডের সাথে যে লিজ প্রক্রিয়াধীন আছে, এইটা থেকে অতি দ্রুত সরে আসতে হবে। 3 নম্বর আরেকটা বিষয় হচ্ছে যে এপিএম টার্মিনালসকে আমাদের যে লাল দিয়ার চটটা দেওয়া হয়েছে, সেটা সমুদ্রের একেবারে কাছাকাছি। এমন একটা স্ট্র্যাটেজিক্যাল জায়গায় কোন একটা বিদেশি অপারেটরকে কোনো দেশই অপারেট করতে দেয় না, আপনি দেখবেন সরকারের কিছু কিছু আমলা আছে, কিছু কিছু উপদেষ্টা আছে, আবার অনেকে আছে তারা বলে যে সিঙ্গাপুরে বিদেশিরা অপারেট করে, তারপরে ভিয়েতনামে অপারেট করে, তাহলে বাংলাদেশে অপারেট করতে সমস্যা কোথায়? বলে কিনা? বলে। কিন্তু আমরা যাচাই করে দিয়েছি, সিঙ্গাপুরের একটা কন্টেইনার টার্মিনালও কোনো বিদেশি অপারেটর চালায় না, সিঙ্গাপুর নিজেরা চালায়। সিঙ্গাপুর পোর্টে 4টা টার্মিনাল আছে, 3টা তারা নিজেরা চালায় সরাসরি। একটা পোর্ট, সেটা কোনো কন্টেইনার টার্মিনাল না, একটা টার্মিনাল, সেটা যাত্রী পরিবহনের টার্মিনাল, সেটা যৌথভাবে জয়েন্ট ভেঞ্চারে তারা চালায়।